যুদ্ধ বা ক্রাইসিস মোমেন্টে মানুষ প্রথমে কি খোঁজে জানেন? খাবার, পানি এবং নিরাপত্তা। কিন্তু তখন রাস্তা অনিরাপদ, খাবার নেই, পানিও নেই। তাহলে তখন আপনি কি করবেন? পুরো ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড গ্রো উইথ নোমান। আজকের পর্বে সার্ভাইভাল মাইন্ডসেট সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমরা খাবার, পানি এবং নিরাপত্তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুধু থিওরি নয়, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল সার্ভাইভাল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি আমরা 5টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমরা ফুড প্রিপারেশন নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের ক্রাইসিস মোমেন্টে কি করতে হবে আমরা সেই বিষয়ে জানব। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো ফুড, মানে খাদ্য। কোনো লাক্সারি ফুড না, আমাদের এই ক্রাইসিস মোমেন্টে যে ফুডগুলো কাজে দেয়, একদম বেসিক সার্ভাইভাল ফুড নামে আমরা চিনি, সেই সব ফুড নিয়ে আলোচনা করব। যেমন ধরেন চাল, ডাল, আলু, লবণ, তেল, ড্রাই ফুড যেমন ধরেন আপনার চিড়া, বিস্কিটস, খই ইত্যাদি রাখতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনো প্যানিক বাইং করা যাবে না। মানে কখন না আপনার ক্রাইসিস মোমেন্ট আসবে, সেই জন্য আপনি এখন থেকেই অনেক বেশি প্যানিক হয়ে জাস্ট কিনে অনেক বেশি বেশি করে কিনে আপনি রেখে দিবেন, এতে কিন্তু আবার বাজারে চাপ পড়বে। তো ওই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আমরা ড্রাই ফুডের দিকে কনসেন্ট্রেট করব, সো দ্যাট আমরা 15 থেকে 20 দিন এগুলো স্টোর করতে পারি, স্টোর করে রাখতে পারি। কারণ আমরা দেখেছি যে আমাদের করোনার সময়, বিশেষ ক্রাইসিস মোমেন্টে বা লকডাউনের সময়, সব যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল, সেগুলো আমাদের হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পাওয়া যাচ্ছিল। এটা কেন হয়েছে? কারণ আমাদের আগে থেকে প্রিপারেশন ছিল না, উই আর নট প্রিপেয়ার্ড অন দ্যাট মোমেন্ট। এই জন্য সবাই একসাথে কিনতে গিয়ে এই শর্টেজটা হয়েছে। কিন্তু যারা আবার প্রথম থেকেই কিছু কিছু ফুড আগে থেকে ছিল, আমরা দেখেছি যে তাদের ওইরকম কোনো অসুবিধা হয়নি। যে জিনিসটা আমি কিন্তু একটু আগেও বললাম, কোনো প্যানিক বাই করা যাবে না। পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনার এই স্টকটা বিল্ড করুন। মানে একসাথে সব করার দরকার নেই, হঠাৎ করে এখনই সব করতে হবে, প্রয়োজন নেই। পার্ট 2 আমরা ওয়াটার সিকিউরিটি নিয়ে কথা বলবো। মানে বিশুদ্ধ পানি কিভাবে আমরা রিজার্ভ রাখবো এই ক্রাইসিস মোমেন্টের জন্য, সেই বিষয়ে আলাপ করব। একটা জিনিস আমরা জানি, ফুড ছাড়া হয়তো কিছুদিন চলা যাবে, কিন্তু বিশুদ্ধ পানি ছাড়া চলা যাবে না। ক্রাইসিস মোমেন্টে আমরা যদি একটা হিসাব করি, গড়ে একজন মানুষের প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি লাগে। তো সেই হিসাব করে আপনার পরিবারে যতজন সদস্য আছেন, একটা 15 দিনের যদি আপনি একটা ক্যালকুলেশন করি, ওইভাবে আপনি বিশুদ্ধ পানির রিজার্ভেশনের ব্যবস্থা রাখতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, অবশ্যই পাশাপাশি যাতে পানিটা ফিল্টার করা যায়, সেই ধরনের একটা ব্যবস্থা আপনার বাসায় বা বাড়িতে থাকতে হবে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, আমরা সবাই কম বেশি জানি, অনেক ক্রাইসিস মোমেন্ট আমরা দেখেছি যে কোনো সময় আমাদের পানি সাপ্লাই বন্ধ হয়ে গেছে বা বিশুদ্ধ পানির অভাব হয়েছে। ওই সময়ের জন্য যাতে আমাদের এই স্টকটা, আমরা এই নিরাপদ পানিটা আমাদের কাজে লাগে, সেই কিন্তু ব্যবস্থা করতে হবে। কারণ আমরা জানি হাতে টাকা ছিল, কিন্তু বিশুদ্ধ পানি আমরা পাইনি, সেটা কিন্তু আমাদের খুব ভোগায়। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদের খাবার থাকতে পারে, টাকা থাকতে পারে, বাট আমরা কিন্তু ওই প্রয়োজন মুহূর্তে পানিটা নাও পেতে পারি। সো পানিটা রিজার্ভ রাখাও, বিশুদ্ধ পানি আমি বলবো, এটাও কিন্তু খুবই জরুরি একটা বিষয়। কারণ আমরা জানি ওয়াটার ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি ইন ক্রাইসিস মোমেন্ট। পার্ট 3 হোম সিকিউরিটি বা হোম সেফটি নিয়ে কথা বলবো।
যেই বিষয়টা সবচেয়ে বেশি ইগনোর, আমরা অবহেলার যে বিষয়টা আমরা আমাদের কাছে থাকে, যে বাড়ির যে সিকিউরিটি বা হোম সিকিউরিটি বা সেফটি ইস্যুটা আমরা কিন্তু একেবারেই ইগনোর করি, যেটা কিন্তু আমাদের ক্রাইসিস মোমেন্টে অনেক ভোগায়। তো আমরা এখন জেনে নিব এই ক্রাইসিস মোমেন্টের জন্য কি কি পদক্ষেপ পূর্বে থেকেই আমাদের নিয়ে থাকলে ওই সময় আমরা অ্যাটলিস্ট নিজেকে সেভ করতে পারবো। যেমন ধরেন আপনার বাড়ির লকটা একটু চেক করে রাখলেন আগে থেকেই, প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সিকিউরিটি ইস্যুতে, বাড়ির সেফটি এন্ড সিকিউরিটি ইস্যুতে, সেই জিনিসগুলো আমরা আগে থেকেই সবকিছু ঠিক আছে কিনা চেক করে রাখবো। তাহলে আমরা ডোর লকস, তারপরে আপনার মনে করেন ইমার্জেন্সি যে আমাদের টর্চ লাইট থাকতে পারে বা অন্যান্য যে চার্জার গুলো আছে, মোবাইল চার্জার বলি বা পাওয়ার ব্যাংক বলি, এগুলো চার্জ দিয়ে রাখবো বা চার্জ হচ্ছে কিনা, এগুলো ঠিক মতো কাজ করে কিনা, এগুলো চেক করে রাখবো, যাতে আমাদের এই আপৎকালীন সময়ে আমাদের কোথাও যেতে না হয়, খুঁজতে না হয় এগুলোর জন্য। তো এগুলো আগে থেকে রাখবো। এবং পাশাপাশি ধরেন আমরা মানে ম্যানুয়াল যে আমি যদি বলি হারিকেন বা যেগুলো মোমবাতি যদি প্রয়োজন পড়ে, এগুলো আমরা পাশাপাশি রাখবো ওই হোম সিকিউরিটি পারপাজে, যাতে আমাদের আপৎকালীন সময় এগুলো কাজে দেয়। আমরা পাশাপাশি একটা ইমার্জেন্সি ব্যাগও রেডি করে রাখতে পারি, যার ভিতরে এই সেফটি ইস্যুগুলোর সবকিছুই আমরা রাখবো যতটুকু সম্ভব রাখা যায় আর কি। যেমন ধরেন আমাদের আইডি কপিস, যে আমাদের আইডেন্টিফিকেশনের যে কপিগুলো থাকে সেগুলো রাখবো, ন্যাশনাল আইডি হোক বা অন্য যে আইডি গুলো আছে সেগুলো রাখবো, এগুলোর কপিগুলো রাখবো। তারপর আমরা কিছু ক্যাশ রাখবো। তারপর আমরা মোবাইল চার্জার বা ব্যাটারি এগুলো রাখবো। প্রয়োজনীয় যে মেডিসিন গুলো আমাদের লাগবে সেই মেডিসিন গুলো রাখবো। দেখা যায় যে এখন যদি আমরা এটা না করি, আচ্ছা করব, আসলে ক্রাইসিস মোমেন্ট তো আর বলে কই আসে না। ক্রাইসিস মোমেন্টের উপরে কিন্তু কারো কন্ট্রোল নেই, কিন্তু আমরা আমাদের যে কন্ট্রোল আছে সেটা আমরা আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখি, তাহলে আমাদের এই ক্রাইসিস মোমেন্টে এইসব বিষয় থেকে আমরা স্থির থাকতে পারি এবং শান্তভাবে ওই সময় আমরা যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো এখন থেকে আমরা একটা ইমার্জেন্সি ব্যাগ রেডি করে রাখবো, যাতে আমাদের এগুলো ক্রাইসিস মোমেন্টে কাজে লাগে। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, আমরা কিন্তু দেখেছি, আমরা সবাই জানি যে ক্রাইসিস মোমেন্টে কিন্তু চুরি, রাহাজানি, ডাকাতি ইত্যাদি অপরাধ বেড়ে যায়। তো যারা প্রিপেয়ার্ড থাকে তারা কিন্তু মোটামুটি সেফ থাকে, কিন্তু যারা আনপ্রিপেয়ার্ড, প্রিপারেশন থাকে না, তারা কিন্তু ভালনারেবল হয়। সো আমাদের আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে আমরা এইসব বিষয় থেকে বা পরিবারের সবাইকে আমরা সেফ রাখতে পারি। এবং কিছু সেফটি রুল আমরা কিন্তু ফলো করতে পারি। সেটা হলো আননেসেসারি যে বাইরে যাওয়া দরকার নেই, শুধু শুধু মানে ক্রাউডেড কোনো প্লেসে যাওয়ার দরকার নেই ওই সময়ে। এবং আমরা লো প্রোফাইল লাইফ লিড করব যতটুকু সম্ভব, আমাদের তরফ থেকে যতটুকু লো প্রোফাইল মানে বলতেছি একদম নর্মাল লাইফ লিড করার চেষ্টা করব। এবং যাতে করে আমাদের ওই সময় আমরা ক্রাইসিস মোমেন্টে একটা দীর্ঘ সময় ধরে চলতে পারি, মানিয়ে নিতে পারি। এবং আমাদের যে অ্যাডাপ্টিবিলিটি মানে আমাদের মানিয়ে নেওয়ার যে স্বভাব, এটা কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে, এখন থেকেই করতে হবে। পার্ট 4, ফ্যামিলি কোঅর্ডিনেশন। দেখা যায় যে আপনার পরিবারে আপনি প্রিপেয়ার্ড, আপনি এইসব বিষয়ে জানেন, খুব ভালো জানেন, কিন্তু আপনি আপনার পরিবারের কারোর সাথে এই বিষয়ে, এই ক্রাইসিস মোমেন্টের বিষয়ে আপনি কিন্তু আলোচনা করেননি বা তাদেরকে জানাননি। এখন দেখেন কি হবে তাতে, যদি আপনি নিজে প্রিপেয়ার্ড হন বাট আপনার ফ্যামিলি মেম্বাররা এই বিষয়ে অবগত নন বা আপনারা আগে থেকে রেডি না, তাহলে কিন্তু শুধু আপনার একার পক্ষে আপনি প্রিপারেশন যতই আপনার থাকুক, ওই ক্রাইসিস মোমেন্টে কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেও পারবেন না। আবার আপনি জানবেন যে এটা করতে হবে, তাহলে কিন্তু অন্যদের দিয়ে এটা করাতেও পারবেন না। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, এই জন্য আপনাকে যা করতে হবে তা হলো সবার সাথে, পরিবারের সব সদস্যদের সাথে এই বিষয়ে এখনই আলাপ করুন, আলোচনা করে রাখুন। কারণ বিশ্ব পরিস্থিতি যা দেখছি, আমরা যদি এখনই সজাগ না হই, নিজেদেরকে আমরা প্রিপেয়ার্ড না করি ক্রাইসিস মোমেন্টের জন্য, তাহলে কিন্তু আমরাই বিপদে পড়বো। তাহলে কি করতে হবে, আপনি একটা আপৎকালীন সময়ে যার যার দায়িত্ব, যে যে কাজটা পারবে আপনি ভালো মনে করেন, তাদেরকে সেই কাজগুলো বুঝিয়ে দিবেন, যে আপনারা ক্রাইসিস মোমেন্টে
আপনি এই করবেন, আপনি এই করবেন, বিভিন্ন সদস্যদেরকে বিভিন্ন তাদের যে কাজ বুঝিয়ে দিবেন। তাতে হবে কি, ক্রাইসিস মোমেন্টে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারবেন। এই ক্রাইসিস মোমেন্টে আপনারা সেফ থাকতে পারবেন, কারণ ওই সময়ে ক্রাইসিস মোমেন্টে আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, আপনার অন্য সদস্যরাও যদি প্রিপেয়ার্ড না থাকে, তাহলে কিন্তু একটা অস্থিরতা নিজের ভিতরে কাজ করবে, এবং অস্থিরতা থাকলে আপনি কিন্তু তখন কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই শুধু নিজে জানলে হবে না বা নিজে মানলে হবে না, সেটা কি করতে হবে, পরিবারের আপনার যে অন্যান্য সদস্য আছে তাদের সাথেও এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে, তাদের ভিতরে যে দায়িত্বগুলো আছে ভাগ করে দিতে হবে। কারণ আপনি প্রিপেয়ার্ড আছেন বা আপনার ফ্যামিলির সদস্যরা প্রিপেয়ার্ড না, দ্যাটস মোস্ট ডেঞ্জারাস। তাহলে আপনারা কি করবেন, একটা মিটিং পয়েন্ট ঠিক করবেন যে ক্রাইসিস মোমেন্টে কোথায় সবাই আপনারা মিট করবেন, সেই জায়গাটা ঠিক করে নেবেন, এবং একটা কন্ট্যাক্ট লিস্ট, ম্যানুয়াল একটা কন্ট্যাক্ট লিস্ট অবশ্যই অবশ্যই করে রাখবেন। প্রয়োজনীয় যে নম্বরগুলো এখনই টুকে রাখবেন, কারণ ওই সময় দেখা যাচ্ছে যে আপনার ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক এগুলো না কাজ করতে পারে। তো একটা কন্ট্যাক্ট লিস্ট অবশ্যই আপনারা করে রাখবেন সবাই ক্রাইসিস মোমেন্টের জন্য। তারপর ধরেন কে কি করবেন সেটা ঠিক করে নিলেন, তাহলে হলো কি, আগে থেকে আপনারা প্রিপেয়ার থাকলেন এবং ক্রাইসিস মোমেন্টে আপনারা সেফ থাকবে। পার্ট 5, মাইন্ডসেট শিফট। লিসেন কেয়ারফুলি। আনপ্রিপেয়ার্ড মানুষ প্যানিক করে, বাট প্রিপেয়ার্ড মানুষ তারা কিন্তু প্যানিক করে না। ক্রাইসিস মোমেন্টে আপনি যদি প্রিপেয়ার থাকেন, আপনি কিন্তু শান্তভাবে, স্থিরভাবে, আপনি কিন্তু সুন্দরভাবে আপনার সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বাট আপনি যদি আনপ্রিপেয়ার্ড হন, কোনো প্রিপারেশন পূর্ব থেকে না থাকে, আপনি যতই জ্ঞানী বা অনেক বিচক্ষণ মানুষ হন না কেন, ওই ক্রাইসিস মোমেন্টে আপনি দেখা যাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি আমি সহজ ভাষায় বলি, আপনি প্রস্তুতি নেবেন, প্রস্তুত থাকবেন এবং শান্ত থাকবেন। প্রস্তুতি নেবেন না আগে থেকে, তাহলে আপনি ওই মোমেন্টে অশান্ত বা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। ক্রাইসিস আসবে কিনা সেটা কিন্তু আপনার কন্ট্রোলে না, বাট প্রিপারেশন নেওয়াটা এটা কিন্তু আপনার কন্ট্রোলে। সো আপনি যদি প্রিপেয়ার্ড হন, তাহলে কিন্তু আপনি ক্রাইসিস মোমেন্টটাকেও কন্ট্রোলে নিতে পারবেন। বাট আপনি যদি প্রিপারেশন না নিয়ে থাকেন, তাহলে কিন্তু ক্রাইসিস মোমেন্টটা আপনাকে কন্ট্রোলে নেবে। সো প্লিজ, আপনি যদি মনে করেন আজকের এই ভিডিওটা আপনাকে কিছু হলো ভ্যালু দিয়েছে, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনার পরিবারের সদস্যদের সাথে এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয় এবং আমরা সবাই মিলে যে কোনো ক্রাইসিস মোমেন্টে একসাথে নিরাপদ থাকতে পারি, সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and staying with Learn and Grow with Noman. ও আরেকটা কথা, আপনার সুচিন্তিত মতামত এই ক্রাইসিস মোমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এতে করে হবে কি, আরো 10টা মানুষ আপনার কমেন্ট দেখে তারাও নিজেদেরকে ওই ক্রাইসিস মোমেন্টের জন্য তৈরি করে রাখতে পারবেন।